আমাদেরকে পবিত্র জুমার দিনে জামে মসজিদে পবিত্র মাহে রমজান মাসে দ্বিতীয় জুমাতে একত্রিত হওয়ার জুমার সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করি, যিনি আখিরি নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি মৌলিক 2-3টা বিষয় সিলেক্ট করেছি। তার মোটা কথাগুলি, মূল কথাগুলি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথমে বলছি, বাংলাদেশটি আজকে আল্লাহ তাআলার দৃষ্টিতে গুনাহে জর্জরিত একটা নাপাক দেশে পরিণত হচ্ছে। চারিদিকে ধর্ষণ, চারিদিকে চাঁদাবাজি, চারিদিকে ডাকাতি, লুণ্ঠন, এরকম মানুষের হয়রানি পেরেশানিমূলক নানান অপকর্মে আজকে বাংলাদেশের জনগণ আজকে জর্জরিত। আইন শৃঙ্খলা বাহিনী তারা দেশের জনগণকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা দেখেছি যে গতকালকে বাংলাদেশে মাগুরায় যে ছোট্ট শিশুটি ধর্ষিত হলো, আসিয়া, সেই শিশুটি মারা গেছে। সেই শিশুটি তার বোনের বাড়ি বেড়াতে যেয়ে দোলাভাই এবং তাউই কর্তৃক ধর্ষিত হয়ে মর্মান্তিক ভাবে তাকে, পরিকল্পিত ভাবে তাকে, তার শরীরকে ক্ষতবিক্ষত করে তার গোটা শরীর ইনফেকশন হয়ে সেই শিশুটি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। সম্মানিত হাজিরিন, আমার কথা হচ্ছে, যেখানে ধর্ষিতা স্বীকার করছে যে আমি ধর্ষণের শিকার হয়েছি আর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, সেখানে বিচার করতে 90 দিন লাগবে কেন আমাকে বলেন? সেখানে বিচার করতে 1 সপ্তাহ লাগবে কেন আমাদের বলেন? বাংলাদেশের 18 কোটি জনগণ তাকিয়ে আছে, এই ধর্ষকের বিচার দেখতে চাই। এই ধর্ষকের বিচার 90 দিনে দেখতে চাই না, 1 সপ্তাহে দেখতে চাই না, 1 মাসে দেখতে চাই না। বাংলাদেশে এমন আইন দরকার, ধর্ষক এরকম গ্রেফতার হবে, গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে রাত 12টায় যদি গ্রেফতার হয়, রাত 12টায় আদালত বসিয়ে জনসম্মুখে জনগণের সামনে তাকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে পচা আইন ব্যবস্থা, যে আইন পচা, ইতিপূর্বে আওয়ামী লীগ সরকার একটা ধর্ষণে উল্লেখযোগ্য বিচার দেখাতে পারেনি। পচা আইন ব্যবস্থা বিএনপি দেখাতে পারেনি, পচা আইন ব্যবস্থা জাতীয় পার্টি দেখাতে পারেনি। আবার এক সরকারকে বসানো হয়েছে, তার লাগবে আবার 90 দিন। এর সাতাশ সরকার বাদ দেন। বাংলাদেশের জনগণ এরকম সরকার দেখতে চায় না। বাংলাদেশের জনগণ দেখতে চায় অন্যায় যেখানে হবে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে সেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলে তার ন্যায্য শাস্তি আদায় করে দেখাতে হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই জুম্মার মসজিদ থেকে পরিষ্কার বলছি, আমরা 90 দিন সময় দিতে চাই না, 1 সপ্তাহ সময় দিতে চাই না। যত দ্রুত পারেন এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাঠগড়ায় তাকে দাঁড়িয়ে ফাঁসি দিয়ে তার শোকাহত পরিবারটা কিছুটা হলেও তাদের আত্মায় শান্তির ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদের এই সরকারকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার যতটুকু লেখাপড়া, আমি দাওরা হাদিস পড়েছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ডিগ্রি অনুযায়ী মাস্টার্স কমপ্লিট করেছি। এরপরে ইফতা উচ্চতর আইন বিভাগ মুফতি পাস করেছি। আমার যতটুকু লেখাপড়া, আমার যতটুকু গবেষণা, আমি যতটুকু বুঝি, তার আলোকে আমি
মৌলিকভাবে বলতে চাই, এই যে বাংলাদেশ সহ বিশ্বে যে সমস্ত সমস্যাগুলি, মৌলিকভাবে বাংলাদেশে যে সমস্ত সমস্যাগুলি, এই সকল সমস্যাগুলি যদি সমাধান করতে হয় তাহলে মৌলিকভাবে 6টা আইনের দরকার। আমি মূল পয়েন্ট বলছি। নাম্বার 1, সর্বপ্রথম নামাজের বিধানকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জনগণের উপরে ফরজ করতে হবে। কেন নামাজের বিধান রাষ্ট্রীয়ভাবে ফরজ হওয়ার দরকার? কেন নামাজের বিধান রাষ্ট্রীয়ভাবে ফরজ হওয়ার দরকার? এই জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে যতগুলো আইন আছে, যতগুলো আমল আছে, যতগুলো দিক নির্দেশনা আছে, তার মধ্যে মানুষকে ভালো মানুষ বানানোর একমাত্র মেডিসিন নামাজ ছাড়া বিকল্প আর কোনো কিছু নেই। মানুষকে আগে ভালো হতে হবে, ভালো নাগরিক হতে হবে, মানুষকে আগে সৎ হতে হবে। একজন সৎ মানুষের দ্বারা অন্যায় কাজ হবে না। আর সৎ বানানোর একমাত্র মেডিসিন, একমাত্র উপায় হচ্ছে নামাজ। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জতা আর খারাপ গুনাহের কাছ থেকে নামাজই মানুষকে বিরত রাখতে পারে। নামাজ ছাড়া মানুষ ভালো হওয়া এটা সম্ভব না। যত বড় ডিগ্রিওয়ালা আপনি হন, যত বড় টাকার মালিক হন, যত বড় ক্ষমতার মালিক হন, আপনার যদি নামাজ না থাকে আপনি ভালো মানুষ না। এটা আল্লাহর কোরআন থেকে আমি যাচাই বাছাই করে আল্লাহর কোরআন থেকে আমি বলছি। 2 নম্বর আইন প্রয়োজন হচ্ছে যাকাতের ব্যবস্থা। নামাজের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় বলেছে, আর যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে মোট 86 জায়গায় বলেছে। একজন মানুষ 5 তলায় বাস করবে, 2 তলায় বাস করবে, আর একজন গাছতলায় বাস করবে, এটা ইসলাম চায় না। ইসলাম চাই সবাই তার প্রয়োজনগুলো পূরণ করে চলুক। তাই যাকাত এটা গরিবদের জন্য করুণা নয়, গরিবদের হক। গরিবরা যদি তাদের হক পেয়ে যায়, বাংলাদেশে যে পরিমাণ অর্থ ব্যবস্থা আছে, বাংলাদেশের ধনীদের হাতে যে পরিমাণ টাকা আছে, সব টাকাগুলি যদি সরকার গচ্ছিত করে একটা ফান্ডিং তৈরি করে এলাকা ভিত্তিক কারা যাকাত পাওয়ার উপযুক্ত সেরকম ভাবে তাদেরকে দেওয়া হয়, 2-3 বছর লাগবে, বাংলাদেশের সমস্ত মানুষ এক কাতারের মধ্যে চলে আসবে বলে সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর যে আইনটার দরকার সেটা হচ্ছে পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবে 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তারা পর্দার মধ্যে থাকবে, ঘরের মধ্যে পর্দায় থাকবে। ইসলামে কথা বলেনি নারীরা কর্ম করতে পারবে না, নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, নারীরা প্রত্যেক জায়গায় কর্ম করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু পর্দা মেনটেন করে তাদেরকে চলতে হবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ছোট্ট শিশুটা ধর্ষণ হলো, এর উপর তো পর্দা ফরজ হয়নি, তারপরে ধর্ষণ হলো কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে, যে ধর্ষণ করেছে লোকটি ভালো না, ভালো মানুষ হওয়ার মেডিসিন তার মধ্যে নেই, সেই লোকটি নামাজি না। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে হচ্ছে ইসলামিক শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করে একদম প্রাথমিক লেভেল থেকে, ক্লাস 1 থেকে প্রাথমিক প্রাইমারি 5 পর্যন্ত থেকে, হাই স্কুল থেকে একদম কলেজ লেভেল থেকে ভার্সিটি পর্যন্ত সর্বোচ্চ স্তর বা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আজকে ইসলামী শিক্ষার যদি অভাব থাকে, আল্লাহর ভয় কি, আল্লাহ কি জিনিস, রসুল কি জিনিস, তাকওয়া কি জিনিস, পরহেজগার কি জিনিস, জান্নাতে যেতে হলে কি করতে হবে, জাহান্নামে কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা ইসলামী জ্ঞানের বড় অভাব আছে। যার কারণে আজকে ইসলামী জ্ঞান না থাকার কারণে অহরহ অনইসলামিক কাজ আজকে ঘর থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে সংসদ পর্যন্ত বড় বড় নেতা নেত্রীর দ্বারা হচ্ছে। এরপরে 5 নম্বর যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, আপনাদের কাছে হাস্যকর মনে হলো, বাস্তব সত্য এটাই। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা রুবা ফাইন কিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান।
পুরুষরা নারীদের মধ্য থেকে চয়েস করে তারা বিবাহ করবে দুইটা, তিনটা, চারটা, মাসনা, সুলাসা, রুবা। প্রথমে আল্লাহ বলছেন যে দুইটা, তারপর বলছেন তিনটা, তারপর বলছেন চারটা। ফাইন খিফতুম আল্লাহ তাআদুলু ওয়াহিদাতান, যদি দুইটা, তিনটা, চারটা বউ চালাতে না পারে, তার আর্থিক বা শারীরিক সক্ষমতা না থাকে, তাহলে সে একটাই করবে। রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের মধ্যে যে 4 বিয়ের বৈধতা দেওয়া হয়েছে, এই 4 বিয়েকে রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে বৈধতার আইন পাশ করে, বিশেষ করে মেয়েদের সর্বনিম্ন 16 বছর, ছেলেদের 18 বছর বয়সের আইনটা একান্ত দরকার। বিগত সরকার ইচ্ছা করলে বারবার আইনটা রিট হয়েছে, কিন্তু পাশ করেনি। সামাজিকভাবে একটা মানুষের, অনেক মানুষ দেখবেন যে টাকা পয়সা অনেক আছে, লক্ষ কোটি টাকার মালিক, সে ইচ্ছা করলে 4টা বউ চালাতে পারে, কিন্তু একটা নেই, পড়ে আছে। সমাজে এরকম অবহেলিত সুন্দরী, অবহেলিত অনেক মেয়ে আছে যাদেরকে দায়িত্ব নিয়ে, স্ত্রীর মর্যাদা দিয়ে, তাদেরকে আলাদা বাসস্থান করে তাদেরকে স্ত্রীর মর্যাদায় রাখার মতো এরকম সমাজে অনেক লোকেরই ব্যবস্থা আছে। কিন্তু যদি এরকম করে, এখন আমাদের যে সমাজের যে পচা সমাজ ব্যবস্থা, তাতে যদি দ্বিতীয় বিয়ে করে বলবে যে নিকি করেছে, আর যদি হুজুর করে তাহলে তার কথাই নেই, ওর ইমামতি থাকবে না। কিন্তু এটা আল্লাহর বিধান, 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো। অনেক পুরুষ আছে তারা এক স্ত্রীর উপরে খুশি হইতে না পেরে সে অবৈধ পন্থে বিলাসিতা করে সে তার দুনিয়া আখিরাতকে নষ্ট করতেছে। সম্মানিত হাজিরিন, আমি মৌলিক যে সমস্যাগুলি চলতেছে তার সমাধানে 6টি পয়েন্টের কথা বলেছিলাম। এই 6টি পয়েন্টের 6 নম্বর পয়েন্ট হচ্ছে, নেতৃত্ব দিতে হলে যদি একজন মেম্বার থেকে নিয়ে, চেয়ারম্যান থেকে নিয়ে, এমপি থেকে নিয়ে নেতৃত্ব দিতে হয়, সমাজের নেতৃত্ব দিতে হলে তাকে সর্বনিম্ন তার বয়স হতে হবে 40 বছর। 40 বছরের পরে একটা মানুষ নেতৃত্ব দিতে পারবে, আর সে সর্বোচ্চ নেতৃত্ব দিতে পারবে 63 বছর। বলবেন হুজুর এই আইনের যুক্তি কোথায়? সংক্ষেপে বলি, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা তৈরি করেছেন নবুয়তের জন্য 40 বছর পর্যন্ত। যদি আল্লাহ তাআলা নবীজিকে 20 বছরের নবুয়ত দিতেন, নবীজির শক্তি আরো বেশি ছিল, সাহস আরো বেশি ছিল, হিম্মত আরো বেশি ছিল। নবীজি ইচ্ছা করলে তিনি আরো ময়দানে অনেক বড় কাজ করতে পারতেন। আল্লাহ নবীজিকে 20 বছরের নবুয়ত দেননি, 25 বছরে দেননি, 30 বছরে দেননি, 35-এ দেননি, 40 পর্যন্ত নিয়ে গেছেন। কেন 40 পর্যন্ত নবীজিকে নিয়ে গেছেন? তার কারণ হচ্ছে নবীজিকে আল্লাহ তাআলা নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছেন। এই তৈরি হতে সময় লেগেছে কয় বছর বলেন? 40 বছর। আমাদের এলাকার পুলাপান 12 বছর, 13 বছর, 15 বছর বয়স, সে এখন বিশাল নেতা, সে এখন বিশাল নেতা। এসএসসি পাস করেনি নেতা, ইন্টার পাস করেনি বড় নেতা, নেতৃত্ব দিচ্ছে। সে নিজেও গুমরা হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, সমাজকে পথভ্রষ্ট করছে। একজন মানুষের, একটা ছেলের প্রথম টার্গেট হবে তার লাইফকে সাজাবে সে শিক্ষা দিয়ে। সে শিক্ষা, তার টার্গেট থাকবে যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমি একটা বড় ডিগ্রি নিয়ে একটা ভালো জায়গায় চাকরি নিয়ে আমি একটা ভালো পজিশনে দাঁড়াবো। ওই পোলাপানকে যদি আপনি এসএসসি পাস না করতে নেতৃত্ব তার হাতে তুলে দেন, ও লেখাপড়া করবে? ও নিজে তো যাবে, আরো 10 জনকে নিয়ে যাবে। আর নেতৃত্ব সর্বোচ্চ টিকে থাকবে কত বছর বলেন? 63 বছর পর্যন্ত। 63 বছর পর্যন্ত কেন? আল্লাহ চাননি তার নবীজিকে 63 বছর পরে, নবীজিকে চাননি যে তিনি নেতৃত্ব আর দিক। তাই 63-র উপরে যারা বেঁচে থাকবে তারা সাধারণ মানুষের ভাবে জীবনযাপন করবে, কিন্তু নেতৃত্ব তারা দিতে পারবে না। এই যে বিগত সরকার আওয়ামী লীগ, আমি পক্ষে কথা বলছি না, আওয়ামী লীগের যে দুর্দশা শেখ হাসিনা ঘটিয়ে গেল, এর জন্য বড় দায়ী কিন্তু শেখ হাসিনা নিজে। কারণ তার বয়স যত হয়েছে তার বুদ্ধি কমেছে। মানুষের বয়স বেশি হলে বুদ্ধি কমে না বাড়ে বলেন? বুদ্ধি কমে। সে আন্তা মান্তা ভুল করে, জিদ করে, টিকে থেকে ভুল ভাল বক্তব্য দিয়ে দেশটাকে অস্থিতিশীল বানিয়ে
হাজার হাজার ছেলেকে হত্যা করে নিজে তো গেল, দল বলার অবস্থাও শেষ। এই জন্য নেতৃত্ব দিতে হলে বয়স লাগবে হচ্ছে কত বছর বলেন? 40। নেতৃত্ব দিতে পারবে কত বছর পর্যন্ত? 63। কারণ আল্লাহ তার নবীজিকে 40-এর নেতৃত্ব হাতে তুলে দিয়েছেন। 63-র পর আর নবীজিকে চাননি তিনি নেতৃত্ব দিন, তিনাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এই যে 6টা পয়েন্টের কথা বললাম, ও মনে করবেন তরিকুল হুজুর এই দারিয়াপুর কওমি মাদ্রাসার হুজুর আর কি বোঝে? আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন 2-3 ঘন্টা কোরআন হাদিস পড়ি আর গবেষণা করি, সমাজের অবস্থাগুলোকে মিলাই আর গবেষণা করি, সেগুলো থেকে রিসার্চ করে আমি যতটুকু বের করেছি এই 6টা যদি আইন পাস হয় এই বাংলাদেশে কোনো সমস্যা থাকবে বলে আমার আর মনে হয় না। আরো আইন দরকার ইসলামের প্রত্যেক। সম্মানিত হাজিরিন, আমি যে আজকের মূল আলোচ্য বিষয় সিলেক্ট করেছি, কিছু কিছু কথা আমি এই জন্য বললাম যে সমস্ত সমস্যাগুলো আসতেছে সমাজের মধ্যে, এই জন্য আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ যদি কারোর বুদ্ধি পরিপূর্ণ দেয় তাহলে এই কথার মধ্যে এমন একজন হতে পারে, এমন একটা আমার মুসল্লি থাকতে পারে, যুবক থাকতে পারে যে আমি 40-এর আগে নেতৃত্ব হাতে নেব না। আমি আমার লাইফ থেকে গর্ব। একজন মানুষের লেখাপড়ার জীবন আছে, একজন মানুষের সাংসারিক জীবন আছে, বৈবাহিক জীবন আছে, সে নিজের মতো করে নিজেকে তৈরি করবে, তার বুদ্ধি পরিপূর্ণ হবে, পাকা হবে, তারপরে সে নেতৃত্ব দেবে। হয়তো একজনেরও এই বক্তব্যে উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার যে আমার আলোচ্য বিষয় মৌলিক হচ্ছে 2টা। এক হচ্ছে যাকাত, আরেকটা হচ্ছে ফিতরা। যাকাত কি জিনিস? যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মোট 86 জায়গায় বলেছেন। নামাজের কথা বলেছেন 82 জায়গায়, যাকাতের কথা কত জায়গায় বলেছেন বলেন? 86 জায়গায়। আর নামাজের সাথে মিল করে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, যাকাত আদায় করো। নামাজের সাথে মিল করে যাকাতের কথা আল্লাহ 29 জায়গায় বলেছেন। যাকাতটা আসলে কি জিনিস? একটা তাবু যদি চারিদিকে টাঙানো থাকে আর তার মাঝখানে যদি একটা পিলার থাকে, সেই পিলারের মাঝখানের যে খুঁটিটা, ওই খুঁটিটা যদি ভেঙে যায় বা ফেলে দেওয়া হয়, তাবুটা ঠিক থাকবে? সাধারণভাবে এখন বোঝেন, তাবু তো বহুত আগেকার উদাহরণ। এই যে আমাদের মসজিদটা, আমাদের এই মসজিদের মাঝখানের যে পিলারগুলি আছে, এই পিলারগুলো যদি না দিয়ে মসজিদটা দাঁড়াতে পারবে? তো যাকাতকে বলা হয়েছে ইসলামের মৌলিক স্তম্ভ যে 5টি, এই 5টি স্তম্ভের মধ্যে মৌলিক স্তম্ভ মাঝখানের খুঁটিটা হলো যাকাত। মাঝখানের খুঁটিটা হলো কি বলেন? যাকাত। আল্লাহ তাআলা চান যে ইসলামের সৌন্দর্য হচ্ছে সবার হাতে টাকা থাকবে। একজন 10 তলায় থাকবে, 5 তলায়, 2 তলায় থাকবে, একজন গাছতলায় থাকবে, এটা ইসলাম চায় না। ইসলাম চায় যে সবার হাতে টাকা থাকবে। ধনীরা তাদের মালের শতকরা 2.5% গরিবদের হক, গরিবদের উপর যাকাত দেবে। এটা মনে করবেন যাকাত হচ্ছে এটা গরিবদের জন্য করুণা না। অনেক মনের মানুষ গরিবদের যাকাত দেওয়ার সময় নিজেকে বিরাট বড় ভেবে এমন ভাবে দেয় আর সেলফি তুলে ফেসবুকে মারে, মনে হচ্ছে যে গরিবটার উপরে করুণা করতেছে। যাকাত আসলে গরিবদের জন্য করুণা না, যাকাত হচ্ছে গরিবের এটা হক। হক কি জিনিস? আপনার সন্তান আছে, স্ত্রী আছে, তাদের খাদ্য খাবার পোশাক দেয়া আপনার জন্য যেরকম হক, আপনার ওই টাকা থেকে আপনি নিজে পায়ে হেঁটে যেয়ে গরিবদের ওই হকটা পৌঁছানো, এটাও আপনার উপর হক, এটাও আপনার উপর এরকম দায়িত্ব। আসুন, যাকাত কাদের উপর ফরজ? ইসলামী শরীয়ত মোতাবেক 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা যার কাছে থাকবে তার উপরে হচ্ছে যাকাত ফরজ। এর বর্তমান বাজার মূল্য 2025 আমাদের মেহেরপুরে আমাদের উলামা পরিষদ আমরা যাচাই বাছাই করে এর বর্তমান বাজার মূল্য হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 85,000 টাকা। মানে যাকাতের নেশাবটা কিন্তু সর্বনিম্ন থেকে শুরু হয়।
অর্থাৎ 52.5 ভরি রূপার দাম বর্তমান বাজার মূল্য 85,000 টাকা। 85,000 টাকা নগদ যদি কারোর কাছে থাকে, 85,000 টাকা নগদ যদি কারোর কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। অথবা 85,000 টাকার সমপরিমাণ অলংকার যদি কারোর কাছে থাকে, তার উপরে যাকাত ফরজ। মনে করেন এটা একটু জটিল বিষয়, সহজে বলছি আমি ভেঙে ভেঙে। একজন মানুষের কাছে 1 ভরি সোনা আছে আর অল্প রূপা আছে, সোনা আবার হাফ ভরি সোনা আছে আর অল্প রূপা আছে। সোনা রূপা দুইটা মিলে যদি কারোর কাছে থাকে আর দুইটার মূল্য যদি 85,000 টাকা সমপরিমাণ হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ। আর যদি রূপা নেই, শুধু সোনা আছে কিন্তু 7 ভরির কম, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে না। আর সোনা রূপা মিলে যদি কারোর কাছে থাকে, যার বর্তমান মূল্য বাজার 85,000 টাকা হবে, তার উপরে যাকাত ফরজ। এবং যাকাত এটা ব্যবসায়িক টাকা, আপনার ডিপোজিট করা টাকা, আপনার গচ্ছিত টাকা, ব্যবসার উপর ইনভেস্ট করা টাকা, ব্যবসায়িক বাড়ি, ব্যবসায়িক গরু বাছুর, এই ব্যবসার উপরে যে ইনভেস্ট করা যে সমস্ত আপনার অর্থ সম্পদ আছে, এগুলিকে সব আপনি যোগ করবেন। যোগ করে আপনি 10 লক্ষ টাকার মালিক, তাহলে আপনি 1 লক্ষ টাকায় 2,500, শতকরা 2.5% হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। তবে খেয়াল রাখবেন যে নিজের ব্যবহৃত যে সমস্ত আসবাবপত্র, যেমন আপনার একটা মোটর সাইকেল আছে 2 লাখ টাকা 1 লাখ টাকা দাম, এই ব্যবহৃত আসবাবপত্রের উপর যাকাত আসে না। আপনার একটা বাড়ি আছে 10 লাখ টাকা দাম, এই বাড়ির উপরে যাকাত আসবে না। আপনার মাঠে কৃষি জমি আছে 2-3 বিঘে, যেগুলোর উপর আপনি চাষবাস করে খান, সেই ব্যবহৃত জমির উপরে যাকাত আসবে না। যাকাত আসবে নিজের গচ্ছিত সম্পদ, নিজের স্বর্ণ অলংকার, নিজের ব্যবসায়িক টাকা, ব্যবসার উপর ইনভেস্ট করা টাকা। হ্যাঁ, আপনি একটা বিল্ডিং এক জায়গায় বানিয়েছেন, সেখানে ভাড়া দেওয়ার জন্য, ওই বিল্ডিং ভাড়ার উপরে আপনার যাকাত আসবে। কিন্তু নিজে যেটা বাস করছেন, নিজের পরিবার নিয়ে আছেন, এটার উপর যাকাত আসবে না। তো মূল কথা যেটা আমি বলছি যে মৌলিকভাবে আপনার টাকা, স্বর্ণ অলংকার, ব্যবসায়িক টাকা, এগুলো সব হিসাব করবেন। হিসাব করে বেসিকভাবে আপনি 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকার মালিক, তাহলে আপনি এবার হিসাব করে শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ, 1,02,500 টাকা আপনি হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। এখন আরেকটা সমস্যা হচ্ছে, কিছু মানুষের মনে করেন একজনের 10 লক্ষ টাকা আছে, 7 লাখ টাকা ঋণ আছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি যাকাত দেন না কেন? হুজুর, আমার বিশাল ঋণ, 7 লাখ টাকা ঋণ আছে, আমার আর যাকাত কেমনে হবে? কিন্তু সে কত লাখ টাকার মালিক? 10 লাখ টাকার মালিক। এখন তার ঋণের টাকা যেটা, এই ঋণের টাকা এটা পাওনাদারের টাকা, এটা তার না। এটাকে বাদ রেখে যে বাকি তার আরো 3 লাখ টাকা আছে, এই 3 লাখ টাকার উপর তাকে যাকাত দিতে হবে। ঋণ আছে মানে আপনার ঋণ থাকলেই, অনেক মানুষ এটা ভুল বোঝে যে আমার তো ঋণ আছে, আমি যাকাত দেবো কেন? তা আপনার মূল টাকা থেকে যেটা ঋণ আছে, ওটাকে বাদ দিয়ে যেই টাকাটা থাকবে, সেই টাকাটার উপরে আপনাকে যাকাত দিতে হবে। এই ছিল যাকাতের উপরে আপনার মোটামুটি বেসিক ধারণা, মোটামুটি হিসাব। সম্মানিত হাজিরিন, যাকাত এটা গরিবের হক। যে ব্যক্তি যাকাত আদায় করবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, তার ওই গচ্ছিত সম্পদগুলিকে আল্লাহ তাআলা আগুন দিয়ে গলাবেন, গলায়ে তার কপালে, তার গালে, তার পিঠে এগুলোকে লাগিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আরেক হাদিসের বর্ণনার মধ্যে আসছে, যে ব্যক্তি যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা তার সম্পদকে বিশাল আকৃতির একটা সাপ বানাবেন, আর ওই সাপকে তার গলার সঙ্গে পেঁচানো হবে। গলার সঙ্গে পেঁচানোর পরে তার কপালে সাপ সবল মারবে আর বলবে, আমি তোমার দুনিয়ার ওই সমস্ত সম্পদ, যে সম্পদগুলি তুমি জমা করে রেখেছিলে, গরিবের হককে তুমি দাওনি, তোমাকে আজকে কুরে কুরে আমি খেয়ে খেয়ে তোমাকে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা তার কপালে সাপ দিয়ে সবল মেরে মেরে তাকে কঠিন আযাবের মধ্যে থেকে গ্রেফতার করবে। সম্মানিত হাজিরিন, তবে আমি মৌলিক শেষ কথাটা বলছি, যাকাত হচ্ছে সম্পদকে বৃদ্ধি করে। আপনি যাকাত দিবেন, আপনার সম্পদ আল্লাহর রহমতে বাড়তেই থাকবে। যাকাত শব্দের অর্থই হচ্ছে যে বৃদ্ধি করা। আপনি এক নম্বর হচ্ছে দাস মুক্তি।
আর 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত। একজন মানুষ অনেক টাকা ঋণ হয়ে পড়ে আছে, তাকে আপনি যাকাত দিতে পারবেন, তার ঋণ মুক্তির জন্য তাকে আপনি যাকাত দিতে পারবেন। আর 7 নম্বর হচ্ছে মুজাহিদগণ, দিন কায়েমের যে সমস্ত সংগঠন আছে সেই সংগঠনে আপনি যাকাত দিতে পারবেন। 8 নম্বর হচ্ছে মুসাফির। একজন মুসাফির ঢাকা থেকে এসে দারিয়াপুরে এসে, তার ফেরার আর টাকা নেই, খাওয়ার আর টাকা নেই, সে বলতেছে ভাই আমি মুসাফির, তাকে আপনি যাকাত দিতে পারবেন। তবে যাকাতের এই মৌলিক খাতগুলোর মধ্যে সর্বোত্তম কিছু খাত আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আপনার যে কষ্ট উপার্জিত অর্থ, এটা আপনি এমন এমন জায়গায় দিবেন, এগুলো তাফসির আছে, কিন্তু এটা হচ্ছে মূল কথা। কোরআন হচ্ছে থিওরি আর হাদিস হচ্ছে তার প্র্যাকটিক্যাল, সাহাবায়ে কেরাম এবং নবীজি তার প্র্যাকটিক্যাল নমুনা। তাফসির গুলো হলো মূল কথাগুলো হচ্ছে, প্রথমে আপনি যাকাতের টাকাটা এক জায়গায় আপনার হিসাব করার পরে আপনার নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে একটা ভাগ দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি সদকায়ে জারিয়া হয়, মানে আপনার টাকাটা বাড়তেই থাকবে এমন জায়গায়, অর্থাৎ লিল্লাহ বোর্ডিং ওয়ালা মাদ্রাসা, যেখানে এতিম অসহায় ছেলেরা লেখাপড়া করে, এমন জায়গায় দিবেন। এরপরে দিন কায়েমের যে সমস্ত সংগঠনগুলি আছে এই সমস্ত জায়গায় কিছু কিছু অর্থ আপনারা ডোনেশন করবেন। তাহলে আপনার এই অর্থগুলি, আপনার এই টাকাগুলি, তাহলে আস্তে আস্তে আপনি সদকায়ে জারিয়া সওয়াব, হাসরের ময়দানে আপনি দিয়েছেন 1000 টাকা, কিন্তু আপনি কোটি কোটি টাকা সওয়াব হাসরের ময়দানে দেখতে পাবেন। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যেটা আমি বিষয় সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে ফিতরা। ফিতরা হলো এটাও ফিতরার নেশাব হচ্ছে যাকাতের মতো, মানে 85,000 টাকার যে মালিক তার উপরে ফিতরা হচ্ছে ওয়াজিব, ফিতরা তাকে দিতে হবে। তো এই ফিতরাটা 1 কেজি 650 গ্রাম আটা, এর মূল্য পরিশোধ করতে হবে। নবীজির জামানায় এই খাদ্যদ্রব্য দিয়েও ফিতরা দেওয়া হতো, আবার দিরহাম টাকা দিয়েও দেওয়া হতো। তবে পরবর্তীতে খোলাফায়ে রাশিদার যুগে, আবু বকর, ওমর, উসমান, আলীর যুগে তারা দিরহাম দিয়ে এটা বেশি প্রচলন ছিল, এটা হাদিসে বর্ণনা আছে। তো আমি আপনাদেরকে মৌলিকভাবে বলি, আমাদের সমাজটা এখন বিভ্রান্তির শেষ নেই। অনেক হুজুর ফতোয়া দিচ্ছে যে টাকা দিলে ফিতরা আদায় হবেই না, একদম বেকার, কোনো সওয়াব হবে না। এটা বোঝার জন্য আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করছি। মনে করেন আমি একদম গরিব, অসহায়, অনাথ একজন মানুষ, আমি ফিতরা পাওয়ার উপযুক্ত। কথার কথা আমাকে যে উদাহরণ দিয়ে বলছি, আরেকজনকে দিলে তো সে মন খারাপ করবে। তা আমার কাছে, আমি আমার উদাহরণ দিয়ে বলছি। এখন আপনারা, আমি এই গ্রামের মানুষ, সমাজ থেকে আপনারা আমাকে 100 জন ফিতরা দিচ্ছেন। 100 জনের মধ্যে কেউ দিয়েছেন কিছু গম দিয়ে এসছেন, কেউ কিছু ময়দা দিয়ে এসছেন, কেউ কিছু চাল দিয়ে এসছেন। এবার আমি দেখছি যে আমার কাছে 1 মণ গম, 1 মণ ময়দা, 1 মণ চাল এগুলো জমা হয়েছে। আমার বাবা মা বৃদ্ধ মানুষ, তাদের ওষুধ কেনার দরকার। ওষুধ কিনতে কি লাগবে? গম লাগবে, কি লাগবে? টাকা লাগবে। আমার সন্তানের জন্য কিছু পোশাক দরকার, এই পোশাক কিনতে আটা লাগবে, কি লাগবে? টাকা লাগবে। তা আমার ঈদের জন্য কিছু বাজার দরকার, এই বাজারের জন্য কি লাগবে? টাকা লাগবে। তাহলে একটা মানুষের মৌলিক যে চাহিদাটা পূরণ হয় কিসের দ্বারা বলেন? টাকার দ্বারা। তাহলে আপনি 100 জন যদি আমাকে টাকা দিতেন, আমার ওই বাপ মার চিকিৎসার জন্য আমি কিছু ওষুধ কিনতে পারতাম, তাহলে আমি আমার স্ত্রী সন্তানের জন্য কিছু করতে পারতাম, আমি ঈদের দিনের জন্য কিছু করতে পারতাম। এখন বলতে পারেন হুজুর, ওই গম আটাগুলো তো বিক্রি করলেও টাকা হবে। আপনি গম আটা কেনার সময় কিনছেন দোকান থেকে 60 টাকা কেজি, এবার কিনে আমার কাছে 1 মণ জমা হলো। এবার আমি যেই দোকানদারের কাছে বেচতে যাবো, দোকানদার বলবে 40 টাকা, নাইলে নেবো না। তাহলে আপনি আমাকে ঠকালেন না জিতালেন? বলেন, গম আটা দিয়ে আপনি আমাকে ঠকালেন না জিতালেন? ঠকালেন। এই জন্য সর্বশেষ কথা হচ্ছে হাদিস সম্মত কথা এটা, যে আপনারা ফিতরা দিবেন টাকা দিয়ে। ফিতরা দিবেন কি দিয়ে? টাকা দিয়ে। তাহলে টাকা দিয়ে দিলে একজন মানুষের সব চাহিদা পূরণ হবে।
এটা হচ্ছে সর্বশেষ কথা। আর ফিতরা আমাদের মেহেরপুরের বাজার মূল্য অনুযায়ী, আমাদের মেহেরপুর জেলা বৃহত্তর কুষ্টিয়া উলামা পরিষদ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া এটা ফিতরা নির্ধারণ করেছে যে আমাদের ইমাম পরিষদ, জামাত ইসলামের সংগঠন, ইসলামী আন্দোলন, উলামা পরিষদ যৌথভাবে ফিতরার ঘোষণা এসেছে 100 টাকা আমাদের মেহেরপুরের বাজার মূল্য অনুযায়ী। তাই 100 টাকা করে আপনারা ফিতরা দিবেন। ফিতরা দেওয়ার ক্ষেত্রেও সে একই জিনিস অবলম্বন করবেন। আপনার পরিবারের কিছু লোকজনকে দিবেন, আপনার 5 জন সদস্য পরিবারের কিছু লোকজনকে দিবেন, গ্রামের একজনকে দিলেন। আর আমি অনুরোধ করব, সর্বশেষ আমার কথা হচ্ছে, আমি আপনাদের এই দারিয়াপুর কওমি মডেল মাদ্রাসা এতিমখানার এখানকার সুপার, এখানকার আমার দায়িত্ব, আমি 8 বছর ধরে আপনাদের এখানে দায়িত্ব পালন করছি। আমি যে আপনাদের এখানকার ইমাম, এই হিসাবে আমার একটা দাবি আছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার পরিবারে 5টা ফিতরা, 6টা 4টা ফিতরা, অন্তপক্ষে প্রত্যেকটা পরিবার থেকে একটা করে ফিতরা আপনারা এই কওমি মাদ্রাসায় দিবেন। এখানে অনেক এতিম গরিব অসহায় ছাত্র আছে, প্রত্যেকটা পরিবার থেকে আপনারা একটা করে ফিতরা এই কওমি মাদ্রাসায় দিবেন। এই আবদারটুকু আমার পক্ষ থেকে আপনাদের কাছে থাকলো। আর এই মাদ্রাসাটা তো আপনাদের মহল্লারই, এই প্রতিষ্ঠানের একদিন হর্তা কর্তা, এই প্রতিষ্ঠানটা সবকিছু একদিন আপনাদের উপরেই আসবে। দেখবেন, আমি এটা বলে যাচ্ছি, এই প্রতিষ্ঠানটা একদিন দেখভাল করা, এর সার্বিক দায়িত্ব গ্রহণ করা এই মহল্লার লোকজনের উপরেই আসবে। সেই জন্য এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের মহল্লার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনারা দিবেন, এই মর্মে আমার আলোচনাগুলি আমি শেষ করছি। যে কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল